নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আজকে ব্লগটি সকাল থেকে শুরু করেছি। সকাল বলতে আজকে কিন্তু আমি খুব সকালে উঠেছি, যখন সময় ভোর 5টা। কেননা আজকে একটু আমাদের তাড়াহুড়ো আছে, কোথাও যাব সেটি পরে বলছি। তো চলুন সকালে আগে ব্লগটি স্টার্ট করি। এই যে সকালে ঘুম থেকে উঠে কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে দিয়েছি। আর কাচার পরে যখন মেলে দিয়েছি, দেখছি বাইরে একটু একটু রোদ উঠেছে। আর আকাশটা অতটাও আজকে কিন্তু সাদা মেঘ ছিল না, শুধুই নীল মেঘ আর কি। তো কালকে রাতে কিন্তু বৃষ্টি হয়েছে, তো ভাবছিলাম হয়তো সকালেও বৃষ্টি থামবে না, কিন্তু না, সকালবেলায় দেখছি রোদ উঠে পড়েছে। আর দেখতে পাচ্ছেন উঠোনটা একটু ভেজা ভেজা। আর আমি এদিকে রেডি হয়ে পড়েছি, আর কোথাও যাচ্ছি বলতে মেয়ের বাবার আজকে রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, এগুলো পরীক্ষা করবে, তো সেই জন্য যাচ্ছি আমি সঙ্গে। একা একা যাবে? তো ভাবলাম আমিও যাচ্ছি, চলো। তো মেয়ে এদিকে ঘুম থেকে উঠেছে। খাবা তুমি? কেক খাবা? ঠিক আছে, আমার এখানে খাবার রেডি করে থয়ে গেছে। হ্যাঁ, ব্রাশ ট্রাশ করে খাবা, গান করবা, হারমোনিয়াম তুলতে যাবে হয়তো বাবা। কী করবে তাহলে এত সকালে? পড়তে বসবা? ঠিক আছে, তুমি তাহলে পড়তে বসো, আমি মজা নিয়ে আসবো। হবে তো? আজ কেক খাবা না? তাহলে কী খাবা? গোপুর জন্য খেলনা নিয়ে আসবো? গোপুর খাট আর জামা? ঠিক আছে, যদি পাওয়া যায় তাহলে আমি নিয়ে আসবো। দোলনা যদি পাই আমি নিয়ে আসবো, ঠিক আছে শোনা? হবে তো? যদি আমি দেখতে পাই আমি নিয়ে আসবো, নাহলে কেক নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। উঠি পড়ো, ব্রাশ করে নাও, চলো। আসো আসো আসো, আমি খেতে দিয়ে যাই। ওটো আসো, চলো আসো, চলো ব্রাশ করে নাও। তো মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, ও ব্রাশ করবে বলে ব্রাশ করে হাতে নিয়ে বাইরে বেরিয়েছে। তো আমরা রেডি হয়ে পড়েছি। তো ওদিকে আবার ট্রেনের সময় হয়ে যাবে, 7:10-এর ট্রেন। তো ওই জন্য একটু তাড়াহুড়ো করেই সকালে বার হতে হচ্ছে। আর সকালে খাবার কিছু মেয়ের জন্য বানিয়ে রেখে গেছি, তো সেগুলো খাবে। আর আমরা কিছু খাবার প্যাক করে নিয়েছি, পরে খেয়ে নেবো। কেননা আজকে বাইরের খাবার খাবো না। তো কালকে একটু পুজো করবো, শনিবার বড় ঠাকুরের পুজো, ভাদ্র মাসে একটা করে থাকি, তো সেই জন্য বাইরের খাবার কিছু আমরা আজকে খাবো না। তো বাড়ি থেকে কিছু খাবার আমরা বানিয়ে নিয়েছি, তো সেটাই খাবো। আর আজকে যেহেতু ডেট দেওয়া ছিল পরীক্ষাগুলোর করার, তো ওই জন্য আজকে যেতে হচ্ছে, না হলে আজকে আর যাওয়া হতো না, কিন্তু বাধ্য হয়ে যেতেই হচ্ছে। তো জানি সারা দিনটা ওই কিছু হালকা খাবার খেয়েই দিনটা কাটবে, তো সেই জন্য কিছু খাবার প্যাক করে নিয়েছি, সেগুলোই খাবো। তারপরে বাড়ি এসে রান্না বান্না করবো, তখন আবার খাবো। আর মেয়ে তোর জামার কাছে খাবে। তো চলুন যাওয়া যাক। আর রাস্তাতে এসে দেখছি কি সুন্দর রোদ উঠেছে, আর একটু ভেজা ভেজা, তো বেশ রোদ দেখে ভালো লাগছে। চারিদিকটা সবুজে সবুজ, এদিকে সূর্য মামা উঁকি মারছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর এই যে ট্রেনে উঠেও পড়েছি। আর সকাল টাইমে আজকে ট্রেনটা বেশ ভিড় ছিল, ভাবছিলাম হয়তো বসতেও পারবো না, জায়গা পাবো না, কিন্তু না, একটা সিট পেয়েছি, দুজনে বসে পড়েছি। আর দেখেছেন বেশ লোকজন, অন্য সময় যখন আসি না এতটা ভিড় থাকে না, কিন্তু আজকে মনে হচ্ছে ভিড়টা একটু বেশি। তো চলুন যাওয়া যাক, তারপরে পরে আবার দেখা হচ্ছে। আর আমাদের পরীক্ষাগুলো করার সময় ছিল 9টার সময়, তো ওই জন্য একটু আমাদের সকাল সকালই যেতে হচ্ছে, না হলে আবার হয়তো সময় পেরিয়ে যাবে, তখন বসে থাকতে হবে। ওই জন্য একটু তাড়াহুড়ো করে যাওয়া। তো এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে মনে হচ্ছে সব পরীক্ষা নিরীক্ষা করা। এবার আমরা বাড়ির দিকে যাব। তো বাড়িতে ফোন করে জানানো হচ্ছে, মেয়ের কাছে একবার ফোন করা হলো, ও স্কুলে গেছে খাওয়া দাওয়া সেরে। তো চলুন এবার আমরা কোথাও বসে একটু যে খাবার দাবারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো একটু খেয়ে নেবো, নাহলে প্রচণ্ড খিদে পেয়েছে। সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি জল ছাড়া, আর খেতেও তো সেরকম ইচ্ছে করছিল না, কখন হবে না হবে, তো সেই জন্য কিছুই খাওয়া হয়নি। তো এক জায়গায় বসে এবার খাবারগুলো খেয়ে নেবো, নাহলে প্রচণ্ড খিদে পেয়েছে। আর ঘড়িতে সময় এখন 12টা থেকে 12:30 এরকম বেজেও গেছে, খিদে তো পাবেই, অন্যদিন তো সকাল টাইমে এরকম খাওয়া হয়ে যায়। তো এই যে স্টেশনে একটু বসে পড়েছি, আর খিদে পেয়েছে, হাত মুখ ধুয়ে নিলাম এখান থেকে। আর ওদিকে খাবারটা খাচ্ছে। আর আজকে খাবার বলতে সুজি বানিয়েছিলাম সকালে, দুধ ছিল ফ্রিজে, তো সকাল সকাল কীভাবে বানাবো, সুজি বানিয়েছি। আর আমি মিষ্টি জিনিস অতটা খেতে পারি না, ওই অল্প একটু আধটু,
তো সেই জন্য আমার জন্য একটু ছোলা আর আলু একসঙ্গে সিদ্ধ করে নিয়ে এসেছিলাম। তো আমি খাবো ওটা, আর ওর মেয়ের বাবা আর কি বেশিরভাগ সুজিটা বলেছি খেয়ে নিতে, আমাকে একটু দিতে। তো ওটুকু খেয়ে আমি জল খেয়ে আমি ছোলাটা খাবো, কারণ ঝাল ঝাল না খেলে আমার একদম জল খেতে পারবো না। মিষ্টি জিনিস খেয়ে আমি একদমই জল খেতে পারি না। তো 2-1 চামচ সুজিটা খেয়ে তারপরে ছোলা মাখাটা খাবো। তারপরে বাড়ি ফিরে আবার কথা হচ্ছে। বাড়িতে ফিরে এসে এই যে মেয়েকে নিয়ে একটু বসে পড়েছি। আর প্রথমেই যখন বাড়িতে এসেছি যখন ওই 4টে মতো বাজে, তো প্রথমে আগে স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে ঘরে এসে রান্না বান্না বসিয়েছি। তো আজকে আমি সিদ্ধ ভাতই করেছি। ওই যে কুমড়ো ফুল হয়েছিল, মেয়ে দেখেছিলাম কয়টা রেখেছিল ফ্রিজে, তো কুমড়ো ফুলের বড়া, আলু সিদ্ধ, পটল সিদ্ধ এগুলোই করেছি ভাত। আর আমি তো এমনিতে আজকে নিরামিষ খাবো, তো কালকে পুজো আছে, তো সেই জন্য নিরামিষই করলাম সিদ্ধ ভাত। আর ওগুলো দিয়েই খেয়েছি। খাওয়া দাওয়া সেরে মেয়েকে নিয়ে বসেছি, একটু গল্প করছি। আর ওকে খাবার দিয়েছি বলতে ও পেয়ারা খাচ্ছে, আর ওর জন্য কেক আনা হয়েছিল, কেকটা খেয়েছে। তো তারপরে ওর সঙ্গে একটু গল্প গুজব হচ্ছে। তো চলুন কিছু জিনিস কেনাকাটা করেছি ফেরার সময়, সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যাই কিনি না কেন সব কিছু আপনাদের সঙ্গে যখন শেয়ার করি। তো এই যে আমার এক মেয়ের জন্য একটি প্যান্ট কিনেছি আর একটি ওড়না কিনেছি, কারণ আমার ওড়নার সংখ্যা আমার খুবই কম, 2-3টে। তো ওই জন্য ভাবলাম একটা ওড়না যখন সামনেই দেখতে পেলাম নিয়ে নিই। আর ওড়নার কালারটা বেশ ভালো লাগছে। আর এদিকে একটা লাল রঙের বাটি চাপা নাইটি নিয়েছি। তো আমার নাইটিগুলো বেশ ভালোই লাগছিলো দেখতে, তো ওই জন্য বাটি চাপা নাইটিটি পছন্দ হলো, তো এটা নিয়েছি। আর নাইটিগুলো বেশ বড় ছিল আর কি। আমি একটু বেশ একটু মেপে নিয়েছি যে আমার কেমন হবে না হবে, কতটুকু ঝুলে হবে, তো সব কিছু দেখে শুনে নিয়েছি। নাইটিগুলো খুব ভালো ছিল, সুতিটাও খুব ভালো ছিল, আর দেখতে তো ভালোই লাগছে। তো লাল রঙের নাইটি আমার সেরকম নেই, একটা পরছি, তো ভাবলাম আর একটা নিয়ে নিই, এটা থাকবে, ওটা পরেও পরা হবে। তো এটা নিয়েছি। আর একটি এই যে তুতে কালারের একটা নাইটি নিয়েছি। তো এটা মানে বড়মশাইয়ের পছন্দ, বললে এটা নাও, ছোটো ছোটো সাদা রঙের ফুল, আর বেশ ভালো লাগছে। তো এটা আবার হাতা লাগানো নেই, হাতাটা ভিতরে আছে, পরে লাগাতে দিতে হবে। আমি একদম হাত কাটা নাইটি পছন্দ করি না, আমার বেশ এয়ার গলা এগুলোই ভালো লাগে। তো চলুন তারপরে মেয়ের বাবা দুজনেই তো ঘরে বসে আড্ডা দিচ্ছে। তো দুজনের জন্য একটু ফল নিয়ে নিয়েছি। তো লেবুই দিলাম, কেননা আজকে আসার সময় ট্রেনের মধ্যে থেকে লেবু নেওয়া হয়েছে। লেবুগুলো আজকে একটু টক ছিল। তো এর আগের দিন যখন লেবু আনা হয়েছিল কিছুদিন আগে, তো তখন লেবুগুলো তো খুব মিষ্টি ছিল, কিন্তু সে তুলনায় আজকে লেবুগুলো একটু টক। তো মেয়ে খেয়ে বলছে টক লেবু নিয়েছো কেন, কিন্তু আমরা তো আর লেবুর মধ্যে লেবুটা খেয়ে নিইনি, দিয়েছে নিয়ে চলে এসেছি। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। নমস্কার।